Ciratbd নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বনি আদমকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে। আল্লাহ রাব্বুল আলামিন জলে স্থলে বনি আদমকে সম্মানিত করেছেন। এই জলে স্থলে তাদেরকে বাহন দিয়েছেন, উত্তম রেজেক দিয়েছেন এবং আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের উপরে তিনি মর্যাদাবান করেছেন। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপরে তাকে মর্যাদাবান করেছেন। সুতরাং কাররামনা মানে সম্মানিত করেছি, ফাদ্দালনা মানে মর্যাদাবান করেছি। তাহলে এই মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সেরা, আহসানুল খালিকিন, সমস্ত সৃষ্টির মধ্যে আহসান সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, সর্বোত্তম সৃষ্টি। এখন এই মানুষকে কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জীবজন্তু জানোয়ারের সাথেও তুলনা করেছেন। এক জায়গায় আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। এখানে মৃত ব্যক্তির সাথে তুলনা করেছেন, অন্ধের সাথে তুলনা করেছেন, বধিরের সাথে তুলনা করেছেন। এরপরে কালা আনাম, উলাইকা কালা আনাম, চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। কামাসালি শাইতান, শয়তানের সাথে তুলনা করেছেন। এরপরে ফামাসালু কামাসালিল কালবে, কুকুরের সাথে তুলনা করেছেন। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার, এখানে গাধার সাথে তুলনা করেছেন। এরপরে মাকড়সার সাথে তুলনা করেছেন। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কামাসালিল আনকাবুত, মাকড়সার সাথে তুলনা করেছেন। এরপরে কান্নাম হমরুম মুস্তানফিরা, পলায়ন পর গর্দবের সাথে তুলনা করেছেন। কান্নাম খুশুবুম মুসান্নাদা, দেয়ালে ঠেস দিয়ে কাঠের সাথে তুলনা করেছেন। তো এই সমস্ত যে তুলনা করেছেন এই সমস্ত জীবজন্তু জানোয়ারের সাথে, অপর আরেকটি আয়াতে আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যারা অনুধাবন করে না এরা হলো সবচেয়ে নিকৃষ্ট এই পৃথিবীর বিচরণশীল জীব যত আছে এদের মধ্যে। পৃথিবীতে সব বিচরণ করে, এর মধ্যে নিকৃষ্ট জীব হচ্ছে এই মানুষ। তাহলে এই যে আল্লাহ বিভিন্ন জায়গায় এটা বললেন, জীবজন্তু জানোয়ারের সাথে তুলনা করলেন, কেন? পশুর সাথে তুলনা করেছেন। এটি কেন? পশুর সাথে আর মানুষের সাথে সম্পর্ক কি? পশুর সাথে আর মানুষের সাথে যদি আমরা পার্থক্য করতে যাই তাহলে আমরা প্রথমেই দেখি যে মানুষের একটি রুহ আছে, কিন্তু এই রুহটু পশুদেরও আছে। মানুষ খাদ্য খায়, পশুও খাদ্য খায়। মানুষ বংশ বিস্তার করে, পশু বংশ বিস্তার করে। মানুষের যৌন জীবন আছে, পশুদেরও যৌন জীবন আছে। মানুষ যেমন চলাফেরা করতে পারে, পশুরাও ঠিক এই জমির উপরে চলাফেরা করতে পারে। মানুষের নিদ্রা তন্দ্রা আছে, পশুদেরও আহার নিদ্রা তন্দ্রা আছে। মানুষের বাকশক্তি আছে, শ্রবণ শক্তি আছে, ঠিক পশুদেরও বাকশক্তি শ্রবণ শক্তি আছে। মানুষ যেমন তার দুঃখ ব্যথা বুঝতে পারে, ঠিক পশুরাও তাদের দুঃখ বেদনা শোক এগুলিও তারা বুঝতে পারে। মানুষের মধ্যে যেমন আনুগত্য রয়েছে অপরের, ঠিক পশুদের মধ্যেও আনুগত্যের একটি মানসিকতা তাদের মধ্যেও আছে। পশু মানুষ তার প্রয়োজন বুঝতে পারে, পশুরাও তাদের প্রয়োজন তারা বুঝতে পারে। এখানে আমরা দেখলাম যে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পশুর সাথে তুলনা করেছেন। কেন করেছেন? এখানে আমরা যে কয়টি বিষয় আলোচনা করলাম এর মধ্যে দেখতে পেলাম যে মানুষ আর পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু একটি পার্থক্য রয়েছে। মূল পার্থক্য, আসল পার্থক্য একটি। এইটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি মনে করব ওদের মতো, ওরা মনে করবে আমাদের মতো। পশুরা মনে করবে এগুলি মানুষ না, এগুলি আমাদের মতো, আর মানুষ মনে করবে ওগুলি অন্য কোনো জীবজন্তু জানোয়ার নয়, ওগুলি আমাদের মতো, আমরা অপশুর মতো। ঠিক এভাবে এই বিষয়টি যদি আমরা বুঝতে না পারি, সুতরাং মানুষ আর পশুদের মধ্যে তেমন কোনো পার্থক্য আমরা দেখতে পাইনি। পশুদেরও যেমন একটা রুহ আছে, আমাদেরও একটা রুহ আছে। এখন পশু আর আমাদের মধ্যে পার্থক্যটা কখন হবে? আমরা দেখি পশুদের যেমন একটি রুহ আছে, কিন্তু মানুষের রুহ থাকতে হবে দুটা, ডবল ইঞ্জিনের মালিক হতে হবে।
মানুষ আর পশুদের মধ্যে পার্থক্য সৃষ্টি তখনই করা যাবে যে পশুদের একটি রুহু আর মানুষের থাকতে হবে দুইটি রুহু। একটি রুহু আমাকে জীবিত রাখবে, আরেকটি রুহু আমাকে পথ দেখাবে। এই দুটো রুহের অথবা দুটো ইঞ্জিনের মালিক যতক্ষণ পর্যন্ত আমরা হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ওদের মতো। আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত আমরা ডবল ইঞ্জিনের মালিক হতে না পারবো, দুইটা রুহের মালিক হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ওই পশুদের মতো। মানুষকে একটি রুহু বাঁচিয়ে রাখে, এই রুহুটি আরেকটি রুহু তাকে পথ দেখায়। একটি রুহু শরীরকে বাঁচিয়ে রাখবে, আরেকটি রুহু তার মানবতাকে বাঁচিয়ে রাখবে। আর দ্বিতীয় রুহুটি হচ্ছে আল কোরআন। এই রুহুটি যদি না থাকে মানুষের মধ্যে, তাহলে মানুষ পশুর মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পশুর সাথে তুলনা করেছেন। তাহলে একটি রুহু আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আরেকটি রুহু আমাদের মানবতাকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলছেন, সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরিমাল কিতাবু আলাল ঈমান। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ বলছেন যে এভাবে করেই আমি আপনার উপরে রূহ অবতীর্ণ করেছি আমার পক্ষ থেকে, আমার আমর থেকে, আমার আদেশ থেকে আপনার উপরে আমি রূহ অবতীর্ণ করেছি। অর্থাৎ একটি রুহু আমি পেয়েছি যখন আমি জন্মগ্রহণ করছি, জন্মগ্রহণ করার আগেই একটি রুহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিলেন, আর আরেকটি রুহু ধারণ করতে হবে এই পৃথিবীতে আসার পরে। এই জন্য আল্লাহ রসুলকে বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি আপনাকে রূহ আপনার প্রতি আমি অবতীর্ণ করেছি, আমার ওহী থেকে আপনাকে রূহ পাঠিয়েছি। মা কুনতা তাদরিমাল কিতাবু আলাল ঈমান, আপনি এর আগে বুঝতেন না ঈমান কি জিনিস, ঈমান কি বস্তু, ঈমান কি বিষয়, আর কিতাব কি বিষয়, এইটা আপনি আগে বুঝতেন না। তাহলে আমরা যখন এই পৃথিবীতে আসি, একটি রুহু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যার দ্বারা আমরা চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু আমরা করতে পারি। আরেকটি রুহুকে আমাদের সংযোজন করতে হবে। একটি রুহু আল্লাহ আগে দিয়েছেন, আরেকটি রুহু আমাদের দুনিয়ায় আসার পরে আমাদের সংযোজন করতে হবে। সেই রুহের নাম হচ্ছে আল কোরআন। এই জন্য আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছেন, হে রসুল, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, অনুরূপভাবে আমি আপনাকে আমার পক্ষ থেকে রূহ প্রেরণ করেছি, রূহ দিয়েছি। আর আপনি জানতেন না ঈমান কি জিনিস, কিতাব কি বিষয়, এগুলি আপনি জানতেন না, যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হেদায়েত দান আমি করি, আর নিশ্চয়ই সরল পথের দিক নির্দেশনা আপনি দিয়ে যান। তো এখানে এই আয়াতের মধ্যে এই রূহ বলতে কোরআনকে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই রূহ বলতে কোরআনকে বুঝিয়েছেন। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, ইউনাজ্জালুল মালায়েকাতু বির-রূহি মিন আমরিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি, তিনি ফেরেশতাদের আপন, অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন, ওহী তাদের উপরে অবতীর্ণ করলেন, এবং যাতে করে তার বান্দাদের উপরে যাকে খুশি তাকে ওহী প্রেরণ করা হয়। সুতরাং এখানে এই রূহ, ইউনাজ্জিলুল মালায়েকাতা বির-রূহ, এই রূহ নিয়ে ফেরেশতা অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এখানে এই রূহ বলতে ওহী, আর ওহী বলতে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন, রফিউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি, এখানে রূহ বলতে এই কোরআনকে বোঝানো হয়েছে, আসমানি কিতাবকে বোঝানো হয়েছে। যেহেতু আসমানি কিতাব নাজিল হয়, এই রূহ নাজিল হয়। যেমন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সুতরাং আসমানি কিতাব ওহী এটা যেমন নাজিল হয়, ঠিক এখানে রূহ, এই রূহ নাজিল, এই রূহ মানে হচ্ছে আসমানি কিতাব। তাহলে আমরা মানুষকে মানুষ হতে হলে দুটো রূহের মালিক হতে হবে। মূল আলোচনার বিষয় হচ্ছে এই, উপসংহার এটাই বলবো যে মানুষকে মানুষ হতে হলে দুটো ইঞ্জিনের মালিক হতে হবে, দুটো রুহের মালিক হতে হবে। একটি রুহ আল্লাহ আগিয়ে দিয়েছেন, আরেকটি রুহ আমাদেরকে দুনিয়া আসার পরে সংযোজন করতে হবে। নবী রাসূলদের মাধ্যমে যে ওহী আমরা পেয়েছি, যে আসমানি কিতাব পেয়েছি, এটা আমাদেরকে সংযোজন করতে হবে আমাদের বডিতে। তাহলে একটি রুহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আরেকটি রুহ আমাদের মানবতাকে বাঁচিয়ে রাখবে।
তো এই দ্বিতীয় রুহটি যদি আমাদের না থাকে, দ্বিতীয় রুহটি যদি আমরা আমাদের শরীরে সংযোজন না করি, ব্যবহার না করি, তাহলে আমরা কিন্তু পশুর মতো। এই জন্য পশু আর মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি তখনই হবে যখন মানুষ দুটো রুহের মালিক হবে, দুটো ইঞ্জিনের মালিক হবে। সুতরাং আমরা সকলেই যেন দ্বিতীয় রুহটি সংযোজন করতে পারি এবং মানবতার কল্যাণে কাজ করতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখানে আমরা রূহ বলতে কোরআনকে বুঝিয়েছি, কিন্তু পবিত্র কোরআনে রূহ বলতে তিনটি বিষয়ের আলোচনা করা হয়েছে। প্রথমে রূহ বলতে কোরআনকেই বোঝানো হয়েছে, দ্বিতীয়ত রূহ বলতে জিবরাইল আমিনকে বোঝানো হয়েছে, যেমন নাজালা বিহির রূহুল আমিন, আর তৃতীয়ত অনাফাকা ফিহি মির রূহি, যেটা ফুঁক দিয়ে দেওয়া হয়, যেমন আদমকে এবং ঈসা আলাইহিস সালামকে যেটা ফুঁক দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য তিনটি বিষয়কে আল্লাহ বোঝানোর জন্য রূহ শব্দটি ব্যবহার করা হয়েছে। প্রথমে কোরআন, এরপরে জিবরাইল আমিন, আর তৃতীয়ত রূহ যেটা ফুঁক দিয়ে দেওয়া হয়। অনাফাকা ফিহি মির রূহি, যেমন আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ফুঁক দিয়ে রূহ দান করেছেন, যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও কথাটি উল্লেখ আছে। তো সুতরাং এখানে রূহ বলতে কোরআনকেই বোঝানো হয়েছে, যা নাজিল করা হয়, যেটা নাজিল করা হয় তাকে রূহ বলা হয়, আর এই রূহ বলতে কোরআনকেই বোঝানো হয়েছে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।